কয়েকদিন যাবৎ ওয়ার্ড ফাইনালের প্রেসারে রাত্রে 2টা 3টা বা ভোরবেলা 4টার দিকে ঘুম থেকে উঠতাম। এখন সেটাই অভ্যাস হয়ে গেছে। 3টা বা 4টা বাজলেই ঘুম ভেঙে যাই, উঠে পড়ি। এই সময় বাইরের ওয়েদারটা এত সুন্দর থাকে, হালকা আবছা আলো, সুন্দর ঠান্ডা বাতাস, চারিদিকে কোনো কোলাহল নেই। এই সময় ইবাদত করতেও ভালো লাগে, পড়াশোনা করতেও ভালো লাগে, বা জানলার ধারে 1 কাপ চা নিয়ে বসতে আরও ভালো লাগে। এমনিতেই সকালে যেহেতু মাথায় কোনো টেনশন থাকে না, রাত্রে পড়তে বসলে যেটা হয়, সারাদিনের দুশ্চিন্তা, সারাদিনের ক্লান্তি শরীরে এসে ভর করে, মাথায় এসে ভর করে, তখন বারবার ডিস্ট্রাক্টেড হয়ে যায়। কিন্তু সকালে মস্তিষ্ক একেবারে ক্লিন থাকে, সো পড়াশোনাও অনেক দ্রুত হয়, অনেক ভালো মনে থাকে। একই রকমভাবে ইবাদত করার ক্ষেত্রেও মন ডিস্ট্রাক্টেড হয় খুবই কম। এবং সকালের আবহাওয়াটা, সকালের বাতাসটাও অনেক নির্মল থাকে। দেখা যায় সারা দিনের পলিউশন বিকালে যেখানে জমা হয়, সেখানে যেহেতু রাত্রে গাড়ি ঘোড়া খুবই কম চলে এবং চারিদিকে নয়েজও কম, সুতরাং এয়ার পলিউশন বা সাউন্ড পলিউশন সব কিছু সকালে অনেক কম থাকে। সব দিক থেকে সকাল আসলে খুবই একটা আদর্শ সময় জীবনের বলা যায়। যারা আমরা এখন এই যুগের রাত জাগি এবং দিনের বেলা ঘুমাই, সকালের এই টাইমটা ঘুমাই, আমার মনে হয় তারা জীবনে খুব গোল্ডেন একটা পিরিয়ড মিস করে। হ্যাঁ, আমার ক্ষেত্রে এমন হয় না তা না, কিন্তু যেহেতু আমার সকাল 7টা থেকে ক্লাস থাকে, সেই ক্ষেত্রে আসলে ভোরবেলায় ওঠা হয়। তবে যখন ছুটি থাকে তখন রুটিনটা আবার একটু এলোমেলো হয়ে যায়। তো এটা আমি খেয়াল করছি যে যখন দেখা যায় দুপুরবেলা বা একটু বেলা করে 10টা 11টায় ঘুম থেকে উঠছি, অনেক ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে এমনিতেই দিনের শুরুতে মনে হয় এতখানি সময় চলে গেল, আমার দিয়ে মনে হয় আর দিনের অবশেষে কিছু হবে না। কিন্তু যখন আমি দেখি ভোরবেলা ঘুম থেকে উঠছি, তখন দেখি পুরো সারা দিন, সারা সকাল, সারা বিকাল আমার কাছে পড়ে আছে, আমি সারাদিন কাজ করতে পারবো। তখন এমনিতেই নিজের ভেতর থেকে একটা মোটিভেশন আসে, একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন আসে। তো সেই ক্ষেত্রেও এটা আসলে আমাদের মেন্টাল সেট আপটাকে ভীষণভাবে চেঞ্জ করে দেয়। এটা আমি বিগত কয়েকদিন ধরে আরও বেশি খেয়াল করছি। যদিও আসলে পড়াশোনার চাপে বাধ্য হয়েই সকালে উঠছি, কিন্তু এখন সকালে ওঠাটা যেন একটা প্যাশনের মতো হয়ে দাঁড়াইছে। সকালে উঠতে এত ভালো লাগে, এবং বিশেষ করে যখন আমি এই জানলার পাশে এসে বসি, যদিও আমার এটা বাসাটা ঢাকায়, তবুও আমি ভাগ্য করে আসলে এরকম একটা বাসা পাইছি যার পুরা একটা সাইড পুরো খোলা, এবং এখানে প্রচুর গাছপালা, এবং পুরো সামনে বিশাল একটা এরিয়া খোলা, খুব সুন্দর বাতাস আসে। তো আলহামদুলিল্লাহ, তো চেষ্টা করছি এভাবে কিছু ভালো অভ্যাস গড়ে তোলার। যদিও ভালো অভ্যাস গড়ে তোলা খুবই কঠিন, এবং এই অভ্যাসটা হারানো আরও বেশি সহজ। তো যাই হোক, চেষ্টা করছি। এবং কিছুদিন চিন্তা করছিলাম যে অনেকে দেখলাম যে কিছু ভালো হ্যাবিটের 21 দিনের অভ্যাস করছে, যেমন হচ্ছে ডেইলি 30 মিনিটসের ওয়ার্কআউট, দেন হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠা অনেক সকালে, দেন এক্সট্রা সুগার না খাওয়া, এক্সট্রা চিন্তা না করা, ডেইলি 2 ঘন্টার জন্য এক্সট্রা কোনো স্কিল শেখা। চেষ্টা করেছিলাম, বাট আসলে আমি সারাদিন যেহেতু ক্লাস হয়, সেই সকালবেলা 7টা থেকে দেখা যায় 4টা 5টা পর্যন্ত ক্লাস হচ্ছে, সো আমি অন্য জিনিসের জন্য টাইম বের করতে যদিও পারছি না, বাট চেষ্টা করছি কিছু ভালো হ্যাবিট গড়ে তোলার। এবং যদি আমি আসলে একটু ছুটির সময় অন্য টাইমে এরকম টাইম ফ্রেম সেট করতে পারি, তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আপনারাও চেষ্টা করবেন। জীবনে আসলে সুস্থ থাকা, মেন্টালি এবং ফিজিক্যালি ভালো থাকার কোনো ব্যতিক্রম নাই, এবং সকালে উঠাটা এখানে আপনার এই হেলথটাকে অনেকখানি বুস্ট আপ করবে। আপনি নিজে কিছুদিন প্র্যাকটিস করলেই বুঝবেন। তো ইনশাল্লাহ আবার কোনো একদিন কথা হবে। সবাই ভালো থাকেন।